দেশের কয়েক জেলায় এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নিমজ্জিত উপকূলের নিম্নাঞ্চল বরিশাল, খুলনা নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুরে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গত 4 দিন ধরেই চলছে অঝোর ধারায় বৃষ্টি, কখনো ভারী কখনো বা মাঝারি। ফলাফল খুলনা শহর জুড়েই জলাবদ্ধতা। হাঁটু পানিতে তলিয়ে আছে রয়েলের মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়া সহ শহরের অলিগলি। এতে সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় এখানে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 154 মিলিমিটার। দুর্ভোগটা তো বিশাল ভয়াবহ অবস্থা। বৃষ্টি সামান্য হইলেই মনে করেন রোডে পানি পেতে যায়, তাহলে মনে করেন রোডের কি লাভ হইলো? বৃষ্টিতে ভাঙাচুরা রাস্তা, পানিতে তলা গেছে, চলাফেরা করতে অসুবিধা। রিক্সা নিয়ে 100 কোটি টাকার প্রকল্প খুলনার উন্নয়নে ব্যয় করা হয়েছে, কিন্তু আসলে আমরা যেরকম সুফল পাওয়া সেরকম সুফল আমরা পাচ্ছি না। দফায় দফায় বৃষ্টিতে তলিয়েছে বাগেরহাট সদর সহ উপকূলের নিম্নাঞ্চল। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির। জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন দক্ষিণের জেলা বরিশালবাসীও। নগরীর বটতলা, নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখানা সহ বেশিরভাগ এলাকায় হাঁটু পানি। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দফায় দফায় বৃষ্টিতে বেড়েছে কীর্তনখোলা নদীর পানি। না পারি বাসা থেকে বের হইতে, বাচ্চাদের নিয়ে স্কুলে আসা খুবই কঠিন ব্যাপার। অল্প বৃষ্টিতেই দেখা যায় এই রোডটায় বিশেষ করে বরিশালের মধ্যে সব থেকে বেশি পানি ওঠে এবং উঠলে 3 থেকে 4 দিনের মতো প্রায় থেকে যায়। খাল ভরাট করে এখানে দোকানপাট উঠানো হয়েছে, সে কারণে খাল বন্ধ হয়ে গেছে। এখন যে ড্রেন করা হয়েছে, ড্রেন দিয়ে পানি নামতে পারতেছে না। টানা বৃষ্টিতে বিপর্যস্ত যশোরের জনজীবন। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এতে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। খুবই পানি, এই মাথা পর্যন্ত পানি। হাটের ভিতরে বসে থাকি, খাওয়া টাওয়া নেই, খুব অসুবিধে, খাওয়া দাওয়া, রান্না বান্না সব অসুবিধে। ভারী বৃষ্টিতে এখনো জলাবদ্ধ কক্সবাজারের কিছু কিছু এলাকা। সড়ক ডুবে থাকায় চলাচল করতে হচ্ছে নৌকায়। যেসব এলাকা থেকে পানি নেমেছে সেখানে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি উঠছিল, আমাদের উঠানেও গেছিল। খালের কোনো সংস্কার নাই, পানি আসলেই এদিকে রাস্তাটা ডুবে যায়, এই পারে মানুষের কষ্ট হয়। বৃষ্টি হলে আপনার একটু পানি হয়ে যায়, এই ব্যবস্থা যদি থাকতো পানি চলাচল হওয়ার, তাইলে অবশ্যই কমা যেত। পরিস্থিতির উন্নতি হয়েছে নোয়াখালীতে, তবে এখনো পানিবন্দী 5 উপজেলার অন্তত 12 লাখ মানুষ। একই পরিস্থিতি লক্ষ্মীপুরেও। বৃষ্টি না হয় উন্নতি হয়েছে প্লাবন পরিস্থিতির। জারিন অর্নি, যমুনা নিউজ।